ফাইনালি বাংলাদেশে চলে যাচ্ছি। ১০ বছর এ বাড়িতে ছিলাম। আর থাকবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠান্ডা, জ্বর, খুব অসুস্থ শরীর নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম। আমার ইচ্ছে করছে না কথা বলবো। প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা করছে। তারপরেও আসলাম যে কিছু কথা বলি আপনাদের সাথে। আমি কেন বাংলাদেশে চলে যাচ্ছি। তো সেই নিয়ে কথা বলবো। আর আমি YouTube প্ল্যাটফর্ম থেকে আমি একেবারের জন্য চলে যাব। এখানে আর আসবো না। অনেকটা সময় আমি এই বাড়িতে দিয়েছি। প্রায় ১০ টা বছর এই বাড়িতে সময় দিছি। এ বাড়ি থেকে কোথাও যাওয়া হয় নাই। বাংলাদেশে যাওয়া হয় নাই। একবারের জন্য কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। এমন একটা বন্দি কারাগারের মতো আমি জীবনযাপন করেছি এই বাড়িটাতে। কিন্তু এই কষ্ট বোঝার মতো কেউ নাই। কেউ আমার কষ্ট বুঝবে না। না ফ্যামিলি বুঝবে, প্রতিবেশী তো বাদই দিলাম। প্রতিবেশী কি কারো কষ্ট কখনো শুনবে, বুঝবে? বুঝবে না। দিন শেষে সবাই টাকা ছাড়া কিছুই চিনে না। সেটা আপন বলো, পর বলো সবাই। আমি আমাকেই বলি, আমিও টাকা ছাড়া কিছুই বুঝি না। কারণ আমি যদি টাকা ছাড়া কিছুই বুঝতাম, তাহলে আমি আমার লাইফটাকে অনেক আগে গুছিয়ে নিতাম। এতটা বছর বিদেশ করা লাগতো না আমার জন্য। সবার মন রক্ষা করতে যেয়ে আমার নিজের মন কবরে চলে গেছে। হয়তো বাঁচবো, হয়তো মরে যাবো। এরকম। মন বোঝার কেউই নাই। এক আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে বলার কোনো সাধ্য আমার নাই। বৃক্ষের কাছে যদি আমি আমার গল্প শেয়ার করি, গাছের একটা পাতাও থাকবে না, সব ঝরে পড়ে যাবে। আর বিধির কাছে যদি আমি শেয়ার করি, আকাশ ফাইটা বৃষ্টির মতো অঝরে পড়বে কষ্ট। কিন্তু মানুষের কাছে বলে না, মানুষ বিলিভ করতে পারে না। হয়তো সেটা একটা গল্প হিসাবে নেয়, কিন্তু বাস্তব জীবন যে আমার সাথে এরকম হয়েছে, সেটা কেউই বুঝবে না। কারণ বিদেশ যে ম্যাডামের ঘরে কাজের মেয়েরা থাকে, তারাই বুঝবে। বেশিরভাগ মেয়েরা কখনো মুখ ফুটে কাউকে বলে না। যদিও একটু শেয়ার করে, কিছু মানুষ হাস্যকর হিসাবে নেয়, কিছু মানুষ ফানি হিসাবে নেয়, কিছুটা মানুষ কষ্ট বোঝে। কিন্তু যেই মেয়েরা থাকে তারাই বুঝতে পারে যে সেই পরিবেশে তারা কতটা অসহায়, তাদের সাথে কি কি ঘটে। বিশেষ করে সৌদিয়ান মহিলারা, ওরা কোনো মানুষের কাতারে পড়ে না। ওদেরকে মানুষ ভাবাটাই আমার মনে হয় ভুল হয়। কারণ ওরা এতটা খারাপ, এত ব্যবহার খারাপ ওদের, মানবতা তো ওদের ভিতরে নাই। তুমি সারাদিন ওদের কলিজা কাইট্টা ওদেরকে কাজ কইরা খাওয়ায়া তারপরে তুমি বিছানায় আসো, ওদের নাম থাকবে না। ওরা কখনো বলবে না যে এই মেয়েটা আমাকে এতগুলো কাজ করে আমার সামনে খাবারটা দিয়ে গেছে, শুকরান। এই কথাটুকুও বলবে না ওরা। কারণ আমি রোজার একটা মাস যদি এদের বাড়িতে কাজ করি, চাঁদ রাত্রের দিন অত্যন্ত মানুষ মানুষকে বলবে যে ধন্যবাদ, রোজার একটা মাস অনেক কষ্ট করে আমাদেরকে এত পরিশ্রম করে খাবার দিয়েছস, ধন্যবাদটুকু জানাবে। কিন্তু সেটা তো দূরের কথা, বিষাক্ত সাপের মতন ছোফল নিয়ে বসে থাকে যে কখন আমাকে আঘাত করবে। এতটা কষ্ট চাইপা ধইরা রাইখাও ফ্যামিলির মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করেই যাচ্ছি। কিন্তু সেই মানুষগুলোকে বোঝে? বোঝে না। বোঝার মতো ক্ষমতা তাদের নেই। জানি না আল্লাহ পাক আমাদের কপালে কেন এত কষ্ট দিছে। প্রবাসী মেয়েদের কপালে কেন এত কষ্ট দিছে।
তো যেটা বলতে এসেছি সেটা হচ্ছে আমি YouTube প্ল্যাটফর্ম থেকে আমি হচ্ছে চলে যাব। কেন চলে যাব? আপনাদের ভালোবাসা পাচ্ছি না? আমি বলব পাচ্ছি। তবে খুব কম ভালোবাসা পাচ্ছি। এত কষ্ট করে হাজারো কাজের মাঝখানে হয়তো আমি সব কাজ শেয়ার করতে পারি না। কারণ এখানে মোবাইল নিয়ে হাঁটা চলা একেবারে নিষিদ্ধ। তো সেই ক্ষেত্রে চেষ্টা করি যতটুকু সম্ভব নিজের খাবারটা নিয়ে বসে যাই, নিজের খাবারটুকু দেখাই। ওইটুকুই, কিন্তু কাজের কোনো ভিডিও আমি অতটা দেওয়ার সুযোগ পাই না, তাই দিতে পারছি না। তারপরেও যদি আপনারা আমাকে ভালো না বাসেন, আমি আর এখানে থাকবো না, চলে যাব। অনেক আশা নিয়ে আমি এখানে আসছি। YouTube এ অনেক ঘাটাঘাটি করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখান থেকেও মানুষ কিছু না কিছু অর্জন করতে পারে। তো সেই ক্ষেত্রে দেখি আমি আমার লাইফটাকে গুছিয়ে নিতে পারি কিনা। সেজন্য আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের মাঝে আসছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। আরো বেশি উৎসাহ দিবেন। তাহলে আমি আপনাদের মাঝে থাকবো ইনশাআল্লাহ। হয়তো আমি ৮-১০ টা মেয়ের মতো খোলা পোশাকে আসতে পারবো না। সেটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি সেফ থাকতে পছন্দ করি। আর এভাবেই আমি ইনশাআল্লাহ সবসময় আসবো আপনাদের মাঝে যতটুকু পারি। তবে যখন বাংলাদেশে চলে যাব, তখন হয়তো সুন্দর, সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। কিন্তু এখানে থাকা অবস্থায় আমার পক্ষে অতটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আর যেহেতু আমি এদের ম্যাডামের কাছে কাজ করি, ম্যাডাম বলতে ভুল হবে কারণ ও একটা পাগল। রাস্তার পাগলের চেয়েও খারাপ, এতটা খারাপ ও।